তো আমি এখন আছি আমার ডরমেটরির ভিতরে। আমি সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, অ্যান্ড আমি এখন আমার ডরমেটরির মধ্যে আছি। এই যে আমার ডরমেটরি। সো আমার ডরমেটরিটা বেশ বড়, আর এখানে আমাদের ডরমেটরিতে বেশ কিছু ফ্যাসিলিটিস আছে যেটা অন্যান্য ডরমেটরিতে থাকে না, বাট আমাদের এই পিটার্সবার্গের পলিটেকনিক ইউনিভার্সিটিতে আছে। তো আমি আজকে আমার ডরমেটরির কিছু ভিউ আপনাদেরকে দেওয়ার ট্রাই করব, আর কিছু ব্যাড সাইড গুড সাইড আমি আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করব। তো এই যে আমার ডরমেটরি, এটা হচ্ছে বারান্দা টাইপের, আমাদের সামনে বারান্দা আছে। অ্যান্ড এই যে আমি যদি দেখাই, এটা হচ্ছে আমাদের বারান্দা বলি আমরা, এখানে এসে আমরা আড্ডা টাড্ডা দিই। সো আমার পিছনে এরকম ভিউ আপনারা দেখতে পারবেন। এইটুকু পুরাটাই আমার ইউনিভার্সিটির এরিয়া, অ্যান্ড আমি যতদূর দেখাতে পারছি, আমি যতদূর দেখানোর চেষ্টা করতেছি, সব আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে। অ্যান্ড ওই যে পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাগুলোও আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। তো এই যে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ডর্মের, আমরা যেটাকে বারান্দা বলি। এখানে এসে আমরা দু এক সময় চিল করি যখন মন টন খারাপ থাকে। তো এখান থেকে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের, এটা আমি যে ডর্মে থাকি এটা হচ্ছে 15 ডর্ম, ডর্ম নাম্বার 15। তো এই ডর্মের যে প্রথম সেকশনটা আছে ওটা হচ্ছে 13 ডর্ম। তো 13 ডর্ম এখান থেকে মাত্র 2 মিনিট দূরে, বাট 13 ডর্ম থেকেই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এরিয়াটা শুরু। বাট যতদূর আপনারা দেখতে পারতেছেন, মানে যতদূর চোখ যাইতেছে, সব কিছুই আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। অ্যান্ড এটা হচ্ছে যে বললাম সমিল, এটা ওই সমিল। ওই যে সামনে যে গাড়িটা দেখতেছেন, এরা বরফ পরিষ্কার করে। অ্যান্ড আমি যখন দু এক সময় ফ্রি থাকি, কোনো কাজ কাম থাকে না, তখন এটা তাকায় তাকায় দেখি। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যদিও ঠান্ডা, বাট রোদ উঠছে এখন, প্রায় সূর্য ডোবা ডোবা ভাব হয়ে গেছে, আকাশটা একটু লালচে লালচে ভাব, বেশ সুন্দর লাগতেছে। তো কথা না বাড়ায় চলুন, আমি হচ্ছে আমার ডরমেটরির, আমার ডরমেটরিতে কী কী আছে, কয় টাকা রেন্ট দিই আমি, আর কিছু গুড সাইড ব্যাড সাইড যদি পারি আমি এক্সপ্লেন করার ট্রাই করব। এইটা হচ্ছে আমাদের সেই বারান্দা, অ্যান্ড এটা হচ্ছে আমার রুম। সো এখানে আমরা রান্নাবান্না করি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, বাট এটাতে আমি থাকি না, আমি থাকি এইটাতে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। দিস ইজ হাউ আওয়ার ওয়াশরুম লুক লাইক। অ্যান্ড যখন আমার মিরর তুলতে খুবই মন চায়, আমি এখানে এসে মিরর টিরর তুলি। যদিও আয়নাটা একেবারেই পরিষ্কার না, বাট আমি মিরর টিরর এখান থেকেই তুলি। অ্যান্ড বেশ ভালোই লাগে, স্যাটিসফাইং লাগে। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুমের পরিবেশ। দেওয়াল মেওয়াল একদম ফাটাফুটা, এগুলো আপনারা ইগনোর করবেন, কারণ এগুলো সোভিয়েত আমলে বানানো, দ্যাটস ওয়াই এগুলো অনেক পুরাতন। অ্যান্ড এখন আমি আমার রুমের দিকে যাব। এটা হচ্ছে আমার রুম। এই যে এই একটাই লাইট পুরো রুমে থাকে, সো একজন লাইটটা জ্বালালে সবার ঘুম ভেঙে যায়। এটা আমার ল্যাপটপ, আমি এখানে বসে যত রকমের কাজ বাজ সারাদিন করি। এটা হচ্ছে আমার বিছানা, সব কিছু অগোছালো আমি জানি, একেবারে অগোছালাই থাকি আমি। অ্যাকচুয়ালি কেউই গোছানোর সেভাবে টাইম পায় না, বিকজ আমরা ব্যাচেলার। এখানে আমি খাওয়া দাওয়া করি, দু এক সময় বসে চিল করি, পড়াশোনা করি। অ্যান্ড এটা হচ্ছে আমার রুম থেকে ভিউ। এটা হচ্ছে আমার পাশে ইন্টারন্যাশনাল ক্যাম্পাস, আর এই যে পাশে যেই একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, মাঝখানে যে বিল্ডিংটা, ওটা হচ্ছে 13 ডম, যেটার কথা বলতেছিলাম। আর এই যে আমার জানলা থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর। সকালবেলা আমি যখন উঠে একটা কফি খাই, আমি সবসময় জানালাটা খুলে, যদিও অনেক বাতাস থাকে, সো আমি তবুও ট্রাই করি যে এই জানালাটা খুলে দিয়ে ভিউটা নিই, আর তখন কফি খাই, বেশ স্যাটিসফাইং লাগে। সো এই হচ্ছে আমার ডর্মের ভিউ। অ্যান্ড এখানে একজন থাকে বাংলাদেশি, এখানে একজন, মানে ওখানে আমি থাকি, সরি, এখানে একজন, আর ওখানে একজন মানে আমার ইজিপশিয়ান ফ্রেন্ড রুমমেট, ও ঘুমাইতেছে। সো বেসিক্যালি এই হচ্ছে আমার ডেইলি লাইফের, মানে
আমি রাশিয়া আসার পর থেকে আমার ডেইলি লাইফের আমার হোম বলতে গেলে। অ্যান্ড আমি চুলে ব্যান্ড ইউজ করতেছি। এটা অ্যাকচুয়ালি আমার চুল বড় হয়ে গেছে, আমি আসার পর থেকে চুল কাটবো করে চুল কাটতে পারি নাই। অ্যান্ড এটাই হচ্ছে আমার রুম। যদি আমি এই রুমের গুড সাইডগুলো বলি, রুমে অনেক শান্তি, সবসময় চুপচাপ থাকে। আর খাওয়া দাওয়ার রান্নার যে বিষয়টা, এখানকার চুলাগুলো অনেক সুন্দর। আমার ডর্মে আর কি, পাশের ডর্মের চুলাগুলো এত সুন্দর না। অ্যান্ড ওয়াশরুমটাও সুন্দর। আমি যদিও আপনাদেরকে বাথরুমটা দেখাই নাই, মানে বাথরুমটা দেখাইছি, টয়লেটটা দেখাই নাই, বাট ওয়াশরুমটা অনেক সুন্দর, টয়লেটটা মোটামুটি চলার মতো। আর এখানে সেরকম ফ্যাসিলিটি বলতে সব কিছুই করা যায়। আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরও আনতে পারবো বাইরে থেকে, সব কিছুই করা যায় মোটামুটি। এখানকার কালচার যেরকম সব কিছুই ফ্রি, সো এখানে সেরকম কোনো প্যারা হয় না। আর যদি আমি ব্যাড সাইডগুলোর কথা বলি, তাহলে 3-4টা ব্যাড সাইডের মধ্যে আমি সবার প্রথমে ধরবো টয়লেটটা আমার একেবারে পছন্দ হয় না, বাট অগত্যা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এখানকার ফিস। অন্যান্য রাশিয়াতে অন্যান্য যে সকল ডরমেটরি আছে, বা আমাদের যে 13 ডরমেটরি, ওইটা হচ্ছে মেবি কস্টিং পড়ে 2600 রুবলের মতো, বাট আমাদের এখানে আমারটাই পড়ে মাসে 4200 রুবল, এটা অনেক। এটার কারণ আমি জানি না। আবার আমাদের ডর্মে ওয়াশিং মেশিনও নাই, বাট আদার্স ডর্মে ওয়াশিং মেশিনটাও থাকে। এমনকি আপনি যখন হচ্ছে জামা কাপড় গোছাবেন, মানে জামা কাপড় শুকাইতে দিবেন, তো ওই শুকানোর জন্য আলাদা করে একটা প্লেস বা কিছু দেওয়া থাকে। আবার অন্যান্য ডর্মে নামাজের স্থানও থাকে, বাট আমাদের এটায় নামাজের জায়গা নেই। যদিও আমরা রুমেই নামাজ পড়ি, ওটা নিয়ে কোনো প্যারা হয় না। আল্লাহর রহমতে আমরা রুমেই নামাজ টামাজ পড়তে পারি, কেউ কিছু বলে না, কেউ কোনো সমস্যাও করে না। আর যদি ব্যাড সাইড আরেকটার কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের দু এক সময় পাশের দু একটা রুম থেকে প্রচুর চিল্লাপাল্লা আসে। হয়তো তারা ড্রাঙ্ক করে অথবা পার্টি টার্টি করে, সো দ্যাটস ওয়াই সামটাইমস আওয়াজ টাওয়াজ আসে, রাতে ঘুম টুম ভেঙে যায় এই। বাট লাইফটা অনেক চিল। অ্যাকচুয়ালি একটা ডর্মে থাকলে লাইফটা অনেক চিল থাকে। আমি বলতে গেলে সারাদিন রুমেই থাকি, বাট সন্ধ্যার পর থেকে আমাদের আর ঘুম হয় না। ঘুমাতে ঘুমাতে 3টা 4টা বাজে যায়। এর সাথে আড্ডা, ওর সাথে আড্ডা। আমি আমার ইজিপশিয়ান যেই মানে রুমমেট আছে, ওর সাথে একটু গল্প টল্প করি। দেন আমার কিছু অ্যারাবিয়ান ফ্রেন্ড আছে, একজন আছে হচ্ছে টার্কিশ, ও আছে, ও রুমে আসে। তো আমরা অনেক চিল টিল করি, পড়াশোনা করি একসাথে, আড্ডা টাড্ডা দিই, কথাবার্তা বলি, ভালোই লাগে বেশ। সো দ্যাটস ওয়াই আমাদের ঘুমাইতে একটু লেট হয়ে যায়। বাট তাছাড়া যদি বলতে চাই, ডর্মের সব কিছু ভালো। ও, একটা জিনিস দেখাতে মনেই নেই, এটা হচ্ছে আমাদের ডর্মের পার্সোনাল আলনা টাইপের। এই যে এখানে মশলা টশলা আছে, সব কিছু আছে। অ্যান্ড এই হচ্ছে আমার আলনা, পার্সোনাল আলনা, সবার একটা করে আছে। এখানে সবারই একটা করে আলনা থাকে। সো এটা দেখাইতে ভুলে গেছিলাম। সো আর গুড সাইড ব্যাড সাইড সেরকম কিছু নাই। থাকার মতো থাকছি, বাঁচার মতো বাঁচতেছি, এই আর কি। বাট পরিবেশটা অনেক সুন্দর, এখানে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। অ্যান্ড এখানে থাকার আলাদা একটা মজা আছে। স্টুডেন্ট লাইফ, ব্যাচেলার লাইফ যেরকম হয়, এটা ঠিক সেরকম। বাট আপনি আপনার ফরেন ফ্রেন্ডদের সাথে এক একটা কালচারের সাথে মিশতে পারতেছেন, ঘুরতে পারতেছেন, এটা অনেক শান্তির। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে এই লাইফটা অনেক এনজয়েবল। অ্যান্ড আমি এই লাইফটাকে টুকটুক করে আস্তে আস্তে নিজের মতো করে এক্সপিরিয়েন্স করতেছি। অ্যান্ড এক্সপিরিয়েন্স করতে করতে আমার লাইফটাকে আমি লিড করতেছি। আমি সব কিছু মিলাই আল্লাহর রহমতে হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ। সো এই ছিল আমার ডর্মের কিছু খুঁটিনাটি, অ্যান্ড আমার ডর্মের কিছু কথাবার্তা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ডর্মটা কেমন আমি আপনাদেরকে দেখালাম। অ্যান্ড ট্রাই টু ইগনোর দ্য প্লেস, বিকজ কোনো কিছু গোছানো থাকে না এখানে। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা টপিকে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।